চট্টগ্রাম ও মংলা বন্দর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনে একাধিক প্রকল্পে অনিয়ম ও নিয়োগ দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। এর মধ্যে জাহাজ ক্রয়ে প্রায় 486 কোটি টাকা দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে। এদিকে নকশা জালিয়াতির মাধ্যমে 10 তলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার ঘটনায় রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান ও তার সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে রয়েছে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ। মনিরুজ্জামান শিপিং কর্পোরেশনের এমডি থাকাকালে 2,486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত থাকলেও কেনা হয় মাত্র 4টি। বাকি 486 কোটি টাকার আর্থিক অসঙ্গতির বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে নকশার শর্ত ভেঙে খোলা জমিতে 10 তলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সর্দার মাহবুবুর রহমান সহ রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 6 জন কর্মকর্তা প্রকৌশলী পরস্পর যোগসাজশে নিজেদের পক্ষে লাভবান হয়ে অসৎ উদ্দেশ্যে বিধি বহির্ভূতভাবে নকশা অনুমোদনের অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে মংলা বন্দরে 1,538 কোটি টাকার পশুর চ্যানেলের সংরক্ষণ ড্রেজিং প্রকল্পের বরাদ্দেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2,000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই।